আমার নবীর নন্দিনী জান্নাতেরি রমণী আমার নবীর নন্দিনী কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহিনী জান্নাতেরি রমণী আমার নবীর নন্দিনী জান্নাতেরি রমণী আমার নবীর নন্দিনী। ও মা, এই গ্রামের মা বোনেদের যদি একটা কাপড় দেওয়া যায় এক সপ্তাহ করবে না। এখন এক চায়না ভাবি উঠেছে, আর তখন ছিল আম্মাজান ফাতেমা একটা কাপড় নিয়ে রাত দিন সেলাই করত। আর আমাদের ঘরের মাদের যদি মাসে 3টে 4টে করে শাড়ি দেওয়া হয় এদের হবে না। আরে আম্মাজান ফাতেমা গরিব ছিল, খাওয়া হতো না, এক বেলা খাওয়া হতো না, আরেক বেলা খাওয়া হতো না, তবুও সহ্য করেছে। আর এই মোরা পিয়ার মায়েদের যদি এক বেলা না খাওয়া দেওয়া হয় স্বামীদের উপরে বড় বড় খুশি তুলবে আর ডেমরা ডেমরা চোট বের করে দেবে। বিষয়টা এই কবি লিখছে, দুবেলা দুমুঠো ঘরে খাবার জোটে না, দুবেলা দুমুঠো ঘরে খাবার জোটে না, তবুও সংসারে সংসারে কেমন সুখ দেখো না জান্নাতেরি রমণী আমার নবীর নন্দিনী জান্নাতেরি রমণী আমার নবীর নন্দিনী কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহিনী জান্নাতেরি রমণী আমার নবীর নন্দিনী। ও মা, জোড়া জিতলো কাপড় বসে মা ছিঁড়া ফাটা কালি দেওয়া আম্মাজান ফাতেমা সেটা রাত দিন করে সেলাই করত এবং সেই শাড়িটা পরিধান করত। কত তারা ভয় করেছে কবরে। আহারে কত নবীর বিবি ফাতেমা। কবি লিখছে, জোড়া জীর্ণ কাপড় থাকতো তাহার পরনে, জোড়া জীর্ণ কাপড় থাকতো তাহার পরনে, তবুও মা ফাতেমা তবুও মা ফাতেমা চলতো যে পর্দা করে জান্নাতেরি রমণী আমার নবীর নন্দিনী জান্নাতেরি রমণী আমার নবীর নন্দিনী কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহিনী জান্নাতেরি রমণী আমার নবীর নন্দিনী। এই মজলিসে একটা প্রশ্ন করব, দেখি এই গ্রামের মায়েরা কতটা মানে হাদিস পড়ে এবং কতটা জ্ঞানী। চলো, আম্মাজান ফাতেমা মরণের আগে স্বামীর কাছে একটা দাবি করে গিয়েছিলেন। কোনো মা যদি বলতে পারবেন, বাচ্চা কাচ্চা যুবক ভাইরা কেউ বলতে পারবে কি দাবি করে গিয়েছিলেন? মরণের আগে আম্মাজান ফাতেমা একটা দাবি করে গিয়েছিলেন তার স্বামীর কাছে। কোনো দিন তো কিছু খেতে পারেনি ভালো মন্দ, কোনো লাল নীল শাড়িও পরতে পারেনি আম্মাজান ফাতেমা, একটা দাবি করে গিয়েছিলেন। কেউ বলতে পারবে বাবা? কেউ পারবে না? যুবক ভাইরা লাল নীল করে পান খেয়ে আসছে, দেখো না, কেউ হবে না বাবা? কেউ হবে না? মাশাআল্লাহ, এই গ্রামে এসে অনেক খুশি হয়েছি। কেউ বলতে পারে না, হেভি লাগছে। চলো, কি বলছিল কবি লিখছিল, বলছিল ঔষধের স্বামী দুনিয়ার বুকে আমি তোমার কাছে কিছু ভালো মন্দ খেতে চাই না স্বামী, ঔষধের স্বামী দুনিয়ার বুকে তোমার কাছে নীল লাল শাড়ি পরতে চাই না স্বামী, ঔষধের স্বামী আমি যখন দুনিয়ার মধ্যে বিদায় নেব আমার দাফনটা যেন রাতের আধারে হয়, কোনো পরপুরুষ না যেন দেখতে পাই। কবি লিখছে, মৃত্যুকাল ফাতেমা দেখে বল স্বামীকে, মৃত্যুকাল ফাতেমা দেখে বল স্বামীকে কাউকে না জানিয়ে দাফন করবে রাতের আধারে জান্নাতেরি রমণী আমার নবীর নন্দিনী জান্নাতেরি রমণী আমার নবীর নন্দিনী কেমন ছিলেন তিনি শুনুন তানার কাহিনী।